ইংরেজিতে লেখা বা কথা বলার ক্ষেত্রে টেন্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তা আমি যখন ছাত্রছাত্রীদের পড়াই তাদেরকে এটাই বলি যে ইংরেজিতে পারদর্শী হতে গেলে তোমাকে টেন্সটা আগে শিখতে হবে। তো আমাদের আজকে টেন্স শেখা শুরু হচ্ছে। একদম প্রথম যে টেন্সটা রয়েছে সেই টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এর বাংলা মানে সাধারণ বর্তমান কাল। এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? এটা হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলি করি সেই কাজগুলির হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। যেমন আমরা ভারতবর্ষে বাস করি, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে বাস করি। দ্য রোজ স্মেলস সুইট, অর্থাৎ গোলাপের গন্ধ সুন্দর। ইউ আর লাকি, তুমি ভাগ্যবান। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। অমল স্পিক্স দ্য ট্রুথ, অমল সত্যি কথা বলে। দ্য গঙ্গা ইজ এ বিগ রিভার, গঙ্গা হচ্ছে একটা বড় নদী। আর এই নিয়মটা আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান হয় প্লাস অবজেক্ট হয়। আমি মুখে কিছু আরও বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। আমি ভাত খাচ্ছি এরকম বলা যাবে না সিম্পল প্রেজেন্ট টেন্সে। আমি যাই, সে আসে, তারা খায়, তোমরা আসো, তোমরা সমালোচনা করো, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ঠিক আছে? তো এই ধরনের বাক্যগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরেই ভার্বের বেস রূপটা হয়, অর্থাৎ 1 নম্বর রূপটা হয়। উই লিভ ইন ইন্ডিয়া, এখানে লিভ হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। নিয়মে কি বলা রয়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে উই, লিভ হচ্ছে ভার্ব ওয়ান। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে বাস করি। ঠিক এইভাবে এই উদাহরণটা যদি তোমরা দেখো, অমল স্পিক্স দ্য ট্রুথ, TRUTH, অমল সত্যি কথা বলে। এখানে অমল হচ্ছে সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি কোনো সিঙ্গেল নাম থাকে তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় এই টেন্সের ক্ষেত্রে। আরও আমি মুখে কতগুলো উদাহরণ দিচ্ছি। যেমন আই গো, আমি যাই। ইউ গো, তুমি বা তোমরা যাও। ঠিক আছে? দে কাম, তারা আসে। এই ধরনের বাক্যগুলি এই সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে।